এই প্রতিবেদনটি পরবর্তীতে আমরা আবারও দেখে নিতে চেষ্টা করব। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছে। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রয়েছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তারাও বরণ করে নিচ্ছেন, তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। বর্তমান সরকারের আমলে এটি আসলে বহির্বিশ্বের যে কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশের প্রথম সফর এবং এই সফরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে বলেই আসলে এখন পর্যন্ত আভাস পাওয়া গেছে এবং যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বেশ কয়েকদিন আগেই যে ইস্যুটি তৈরি হয়েছিল, শ্রমিকদের যে ভিসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে মালয়েশিয়ায় পাঠানো যে শ্রমিকদের বিষয়টি নিয়ে, সেই বিষয়ে সবার আগে হয়তোবা আলোচনা করা হবে। পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আসলে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাকে বরণ করে নিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।